don't take it seriously. My video is just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিও guys. হয়তো 10-15 দিন বা এরকমই হয়তো আমার ভিডিও আসবে না, কজ আমি বাড়িতে থাকবো না, আমি একটু বেড়াতে যাব। তোমাদের সবাইকে অনেক অনেক মিস করব। আমি দ্রুত আসার চেষ্টা করব। কি রে, তুই কি এখন ভিডিও শুরু করবি নাকি তোর বকবক চলতেই থাকবো? তোর ভিডিও দেখবো না তোর বকবক শুনবো? আর শোন, আরেকটা কথা, আমাদের আবার ভুলে যাস না। তুই তো কয়েকদিন পর পরই আবার নিরুদ্দেশ হয়ে যাস। আড়ালে সত্য পাঠ দেওয়ার নামই থাকে না। না মানে ইয়ে মানে হ্যাঁ আসলে আচ্ছা আচ্ছা দিয়ে দিব না ওরে বাপরে। আর আরেকটা কথা, আমি আপনাদের ভুলবো না। আমি কেন বলবো তোমাদের? আমি তারপর আমাদের সবকিছুই মনে রাখতে পারি। হ্যাঁ ম্যাডাম, এখন ভিডিও শুরু করে ধন্য করেন আমাদের। বাহিরে খুব কোলাহল শুনে কক্ষ থেকে বের হন কিংমুন। কি সমস্যা তোমাদের? এখানে জড়ো হয়ে রয়েছে কেন? কোনো সমস্যা থাকলে আমাকে বলো। সালাম নেবেন রাজামশাই। এই ছেলেটাকে আমরা নদীর পাড়ে পেয়েছি, ওর কেউ নেই, ওর একটা ব্যবস্থা করুন। খুব কাজ ছিল, হয়তো বাবা মা মারা গিয়েছে। আপনি ছেলেটার কোনো কিছু একটা ব্যবস্থা করে আমাদের চিন্তামুক্ত করুন রাজামশাই। কিংমুন স্থির দৃষ্টিতে উপর থেকে নিচ পরখ করলো। ছোট্ট মোট্ট একটা বাচ্চা ছেলে, চোখগুলো লাল, নাকটাও লাল, কান্না করেছে বোধহয়। সৌন্দর্যে তাকেও হার মানাবে, কিন্তু পোশাক আশাক দেখে মনে হচ্ছে এখানকার কোনো বাসিন্দা না। কে তুমি? আমি আমি আব্বা আব্বা জিমিন 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 পালিয়েছে আব্বা, জিমিন পালিয়েছে। বদমাশটা সবকিছু ভেঙে প্রহরীদের আঘাত করে পালিয়েছে সে। আজ পর্যন্ত বেগুনি কক্ষে কোনো অপরাধী ঢুকলে বের হওয়ার সাহস পর্যন্ত পায়নি, আর সে সবকিছু তছনছ করে পালিয়েছে। জিমিন পালিয়েছে? বেশ করেছে। কি 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 সব বলছো তুমি? পাগল হয়েছো? যে হোক খোঁজাখুঁজি করো ওকে, যে করেই হোক পেতে হবে ওকে আমার। শোনো না, আমার জাঙ্কুক শিকারে গেছে। ওর যদি কিছু একটা হয়ে যায় আমার মন মানছে না। ওকে তাড়াতাড়ি প্রাসাদে আনার ব্যবস্থা করো, সেনাপতিদের পাঠাও। আম্মা, আপনি একদমই চিন্তা করবে না, জাঙ্কুকের কিচ্ছু হবে না। আমি আর সুগা যাচ্ছি। বেয়াদবটাকে একবার হাতের কাছে পাই, তার গর্দান যদি আমি না নিই, আমার নামও সুগা নয়। ভাইজান চলুন আমরাও যাই। জাঙ্কুকের কিছু একটা হয়ে গেলে ভাই তো আমাদের, তাই না? জিমিন জাঙ্কুকের কিচ্ছু করবে না, চিন্তা মুক্ত থাকো। যতই খারাপ হোক আমার রক্ত তো, আমি সব বুঝি। নামজনের কথায় হতভম্ব হয়ে তাকিয়ে রইল তিন জোড়া চোখ, কিংমুন, কুইন পূর্ণা আর জেহোপের। আচ্ছা, ভাইজানের আপন ভাই না দেখে ভাইজানকে আমাকে খোটা দিল? এ কি বলছো নামজন তুমি? যা বলছি ঠিকই বলছি আব্বা। বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল কিংমুন। জীবনের কখনো নামজুন তার উপরে কথা বলেনি, সে কিনা আজ এইভাবে কথা বলল। আচ্ছা ভাইজান, আপনার কোথাও যাওয়া লাগবে না, আমার রক্তকে আমি বাঁচাতে যাব। আপনি বরং আপনার রক্তের পরিণতি সম্পর্কে ভাবুন। আরে বেশ বুঝলো, জেহব যে জীবনের কথা বুঝাচ্ছে। কিংমুন চোখ রাঙালো জেহবকে। এই ছেলে কোনোদিনই দমে থাকেনি, কেউ একটা কথা শোনালে 10টা কথা শুনিয়ে দিয়েছে। আজও তার বিপরীত নয়। তোমাদের আদব কায়দার বেশ সংকট পড়েছে দেখছি। এই মুহূর্ত থেকে আমার চোখের সামনে থেকে যাও তুমি জেহব। সবকিছু মানা যায়, কিন্তু বেয়াদবি নয়। আজ নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। তোমাদেরও মানুষ করতে ব্যর্থ হলাম আমি। আহত চোখে তাকায় জেহব, কিন্তু নামজনের কোনো হেলদোল নেই। সে নিজের মতো দপাদপ পায়ে নিজের কক্ষে চলে যায়। এদেরও মানুষ করতে পারলাম না আমি। আপনি একটু শান্ত হন রাজামশাই। আসলে কিভাবে যে বলি বুঝতে পারছি আপনি খুব চিন্তিত। তবুও যদি এই ছেলেটার কোনো ব্যবস্থা করে দিতেন খুব উপকার হতো আমাদের। তোমার নাম জানো কি? তে আমার নাম। তাদের কথা বলার মাঝখানেই কোথাও থেকে তীর তেড়ে আসলো কিংমুনের দিকে। তে সঠিক সময়ে ধরে ফেলে তীরটিকে, তাতে বেশ ক্ষত হলো তের হাতে। এইদিকে কিংমুন অবাক হয়েছে বেশ। ছেলেটির জন্য তার হৃদয়ে একটু জায়গা হয়েছে। এক মুহূর্তে সে সিদ্ধান্ত নিয়ে ফেললো এই ছেলেটি তার কাছেই রাখবে সে। ছেলেটি যেহেতু অনাথ, তার কেউ নেই, তার দায়িত্ব কিংমুন নিজেই নেবে। তোমাদের কেউ চিন্তা করতে হবে না, আমার প্রাসাদেই থাকবে আজ থেকে এই ছেলেটি। এত বড় দুঃসাহস কার যে আমাদের রাজামশাইয়ের দিকে তীর ছুঁড়েছিল? এই বলেই সৈনিকরা
যেদিক থেকে তীরটা এসেছিল সেই দিকে ছুটলো। রাজামশাই, আপনি আমাদের চিন্তা মুক্ত করলেন, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা আসি, সালাম নিবেন। আমার যা মনে হয় জিমিন ছেলেটাই তীরটা ছুঁড়েছিল রাজামশাইয়ের দিকে। ঠিক ঠিক, আমারও তাই মনে হয়। এইভাবে বিড়বিড় করতে করতে প্রাসাদ ত্যাগ করলো তারা।